বয়মের ভেতর কাঁচা আম ঢুকিয়ে দিন, এরপর দেখুন কি ঘটে। কাঁচা আমের ভেতর থেকে বের হতে থাকবে লক্ষ লক্ষ টাকা সোনার খনি। আর এই খনি বিক্রি করে করে আপনি আর আপনার জামাই মিলে কোটিপতি হতে পারবেন রাতারাতি। ভাবছেন বয়মের ভেতর কাঁচা আম ঢুকিয়ে দিলে কিভাবে এর ভেতর থেকে সোনার খনি বের হতে থাকে? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি খালি কাঁচা আম বয়মের ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে রাখবেন, আর কখনো বেরি করতে চাইবেন না। এই সোনার খনি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে ছিলে নিতে হবে। আমি একটা পিলারের সাহায্যে কাঁচা আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আমি যেভাবে কেটেছি ঠিক এইভাবে গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে, তাহলে এর মাঝখান থেকে যে আটিটা রয়েছে সেটা কিন্তু ইজিলি আপনারা বের করে নিতে পারবেন। আর দেখতেও কিন্তু আমগুলো একদম চকলেটের একটা শেপে চলে আসবে। এই চকলেট স্লাইস গুলোকে এখন একটা কাচের বয়মে ভরে নিতে হবে। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে কাচের বয়ম থেকে সবগুলো আম নামিয়ে নিতে হবে বড় একটা পাত্রের মধ্যে। বড় একটা বাটির মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিতে হবে। আমের ভেতরে যে কোষ্টি ভাবটা রয়েছে সেটা কিন্তু এর মাধ্যমে খুব ভালোভাবে চলে যাবে। এখন আমাদের লাগবে চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ভরে ভরে এর উপরে দিয়ে দিচ্ছি। সবটুকু চিনি দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে আমি আমগুলোকে চিনির মধ্যে একদম কোটিং করে নিচ্ছি। চকলেট যেভাবে চিনির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে ঠিক সেইভাবে ভেজা আমগুলোকে কোট করে নেওয়ার পর একটা চুলোর মধ্যে আমি প্যান বসিয়ে সবটুকু আম আর চিনির মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু সাথে সাথে গলে একদম শিরা হয়ে যাবে। এই অবস্থাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে নিচ্ছি। এতে করে আপনার আমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, আস্তে আস্তে থেকে যাবে। এখন চুলোর আঁচ হাই রেখে আমটাকে জাল করে নিতে থাকতে হবে। এখানে আমের কালারটা কিন্তু বলক চলে আসার পরেও একেবারেই চেঞ্জ হয়নি। চুলোর আঁচটা বাড়িয়ে রাখার কারণে কিন্তু আমটা একদম সুন্দর রয়েছে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে টেলে নিয়ে রাখা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়নটাকে আমি আলাদা একটা প্যানে টেলে নিয়েছিলাম, উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আলতো আলতো করে নেড়ে দিচ্ছি যাতে স্লাইস গুলো না ভেঙে যায়। আর কিছুটা পরিমাণে শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিছুটা পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি খুবই আলতো করে এটাকে নেড়ে নিয়েছি। অবশ্যই আপনাদেরকে আলতো করে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে। এখন চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে এটাকে আধা ঘন্টার মতন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর কিন্তু এটা একদম জমে গিয়েছে। জমে যাওয়ার পর এটাকে আপনারা যে কোনো কাচের জারে ভরে নিতে পারবেন। তৈরি কিন্তু হয়ে গেল আমাদের গরমের দিনে সবার ফেভারিট আমের কাচমিটকি আচার। আপনারা কিন্তু এটা বাচ্চাদের কাছে চকলেট হিসাবেও পরিবেশন করতে পারেন। যাদের বাচ্চারা বাইরের খাবার খেতে অনেক পছন্দ করে তাদেরকে কিন্তু চকলেট হিসেবে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে। আর মরিচটা যেহেতু আমি কম দিয়েছি তাই বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু এটাকে ইজিলি খেতে পারবে। এটা বাটিতেও নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রয়েছে এই আচারের কালারটা। আর এই আমের আচারের 1 বোতলের দাম বাহিরে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করছে, তাই বাহির থেকে না কিনে আপনারা কিন্তু ঘরে বসে এত সুন্দর আচারটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি ফলো করে। যদি অনলাইনে আপনারা হাজবেন্ড ওয়াইফ মিলে আচার বানিয়ে বানিয়ে একটা ছোট বিজনেসও খুলতে পারেন, তাহলে জামাই বউ মিলে কিন্তু খুব ইজিলি আপনারা টাকাও ইনকাম করতে পারবেন এই আচার বিক্রি করে। ব্যবসাকে তো অবশ্যই সোনার খনি বলতে হয়। এই আচার যদি বয়মে ভরে রাখেন তাহলে কিন্তু এর ভেতর থেকে সোনার খনি বের হতে থাকবে। তাই এখনই বানিয়ে নিন আর পরিবারের সাথে পরিবেশন করুন। আর এরকমই সব নিত্য নতুন টিপসমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।